ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ের কাছে ধারাবাহিক বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন পুলিশকর্মী ও 3 জন সাধারণ নাগরিক। আহতদের মধ্যে একজন রাষ্ট্রপুঞ্জের কর্মী বলে দাবি। থামরিনে একটি শপিং মলের সামনে চলছে গুলির লড়াই। সন্দেহের তীর আইএস জঙ্গিদের দিকে। মধ্য জাকার্তার জনবহুল এলাকায় সকালের ব্যস্ত সময় 6টি বিস্ফোরণ হয়। হামলাকারীরা সংখ্যায় 14 জন রয়েছেন বলে দাবি। ওই এলাকায় বিলাসবহুল হোটেল, অফিস ছাড়াও বেশ কয়েকটি বিদেশি দূতাবাস রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে 3 জন পুলিশকর্মী এবং 3 জন সাধারণ নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে একজন রাষ্ট্রপুঞ্জের কর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে। থামরিনে একটি শপিং মলের সামনে চলছে গুলির লড়াই। সন্দেহের তীর আইএস জঙ্গিদের দিকে। ইন্দোনেশিয়ায় জঙ্গি হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বহুবার ইন্দোনেশিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 2002 ও 2005 সালে বালিতে বড়সড় জঙ্গি হামলা হয়। 2002 সালে 12ই অক্টোবর বালিতে দুটি নাইট ক্লাবে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং তাতে 202 জনের মৃত্যু হয়। একই ঘটনা ঘটে 2005 সালেও। বালিতে দুটি নাইট ক্লাবের সামনে জঙ্গি হামলায় মৃত্যু হয় 20 জনের। এখনো পর্যন্ত সেখানে গুলির লড়াই চলছে বলেই জানা যাচ্ছে এবং মুহুর্মুহু বিস্ফোরণের শব্দও সেখানে শোনা যাচ্ছে। 6 জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং এই ঘটনায় সন্দেহের তীর আইএস জঙ্গি গোষ্ঠীর দিকেই।